চা বাগানের এই সবুজ সৌন্দর্য যতটা না মন কেড়ে নেয়, কিন্তু জানলে অবাক হবেন এর আড়ালেই লুকিয়ে আছে কঠিন বাস্তবতা। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই চা বাগানের ৫,০০০ শিশু আজও মাধ্যমিক শিক্ষার আলো থেকে বঞ্চিত। আমার ইচ্ছা ছিল আমি যদি পড়তে পারতাম তাহলে আমি স্কুলের টিচার হতে পারতাম, এবার আমি ডাক্তার হতে পারতাম। আমাদের তো আমি শিখতে পারিনি। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবস্থিত কর্ণফুলী চা বাগানে আছে মাত্র ২টি প্রাথমিক বিদ্যালয়, একটি সরকারি আর একটি বাগান কর্তৃপক্ষের, কিন্তু হাই স্কুল নেই একটিও। তাই পঞ্চম শ্রেণী শেষ করেই বেশিরভাগ শিশুর পড়াশোনাই থেমে যায়। যারা অন্য কোনো বিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করে তারাও কয়েক বছরের মধ্যে ঝরে যায় যাতায়াত খরচ আর নিরাপত্তার ঝুঁকির কারণে। পড়াশোনা করতে করতে ছাড়ি দিয়ে দূর রাস্তা জঙ্গল হয়, কারণে স্কুলে যেতে কষ্ট হয়ে গেছে। আমাদের এই বাগানের মধ্যে হয়ে আমরা পড়াশোনা আবার শুরু করতে পারবো। এখানে নিকটতম উচ্চ বিদ্যালয়গুলো বাগান থেকে প্রায় ৬-৭ কিলোমিটার দূরে। ওই ঝোপ জঙ্গলে ভরা পথে হাঁটা প্রায় অসম্ভব। অন্যদিকে গাড়িতে গেলে প্রতিদিন লাগে ৬০ থেকে ৭০ টাকার মতো। অথচ একজন চা শ্রমিক সারাদিন কাজ করে আয় করেন মাত্র ১৮৭ টাকা। এই আয়ে যেখানে নুন আনতেই পান্তা ফুরোয়, সেখানে সন্তানের পড়ালেখা, গাড়ি ভাড়া দেওয়া তাদের কাছে বিলাসিতা ছাড়া আর কিছুই না। চমড়িতে ভর্তি করছিলাম, ওখানে এখানে অনেক দূর হয়ে যাচ্ছে, টাকা খরচ অনেক হতেছে গাড়ি ভাড়া। তো এর জন্য ওখানে আমার ছেলেকে আবার চমড়ি দিচ্ছে। এখন চমড়িও তো যেতে চায় না, তো সাইকেল চাই। আমরা তো দিন মজুরি, সাইকেল আমরা চট করে নিয়ে যেতে পারবো আমাদের ছেলেদেরকে? নিয়ে যেতে পারবো না। তো এই জন্য এখন হাই স্কুল একটা সামনে হলে তো ভালোই হতো। ফলে চা শ্রমিকদের সন্তানরা প্রজন্মের পর প্রজন্ম ধরে বঞ্চিত হচ্ছে শিক্ষার আলো থেকে। আর এই কারণেই বাবা মায়ের মতো একই শ্রমিক জীবনে আটকে যাচ্ছে তারা। আমার অনেক ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, স্কুল ধরে হওয়ার জন্য 6 পর্যন্ত পড়ছি, আর যেতে পারিনি। এই সমস্যা থেকে মুক্তি পেতে সরকারের পাশাপাশি উপজেলা প্রশাসনকে এগিয়ে আসার জোর দাবি জানান এই ইউপি সদস্য। আমাদের প্রাণের দাবি, আমরাও চাই আর পিছিয়ে থাকতে চাই না। আমার এই চা বাগানের শ্রমিক যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, সেজন্য আমাদের সবার ঐক্যের সবার একটাই দাবি, আমাদের একটা বাগানে যে কোনো একটা এই বাগানের আশেপাশে একটা আমাদের হাই স্কুলের দরকার। এদিকে বরাদ্দ পেলে খুব দ্রুত এই সমস্যা নিরসনে কাজ শুরু করা হবে বলে জানান এই কর্মকর্তা। ইতিমধ্যে আমাদের উপজেলা পরিষদ এবং জায়গা কর্তৃক বাস্তবায়িত উপজেলা পরিচালনা উন্নয়ন প্রকল্প, যেটা স্থানীয় সরকার বিভাগের অধীনে, সেই প্রকল্পের অধীনে আমরা প্রথম যে কিস্তি পাবো 2025-26 অর্থ বছরে, সেই কিস্তি থেকে আমরা একটি হাই স্কুল করার জন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আশা করি আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে একটা বরাদ্দ পাবো। সেই বরাদ্দ দিয়ে আমরা এই কর্ণফুলী বাগানের এই শিক্ষার্থীদের আমরা একটা নতুন যে আলোর রেখা তাদেরকে আমরা দেখাবো। তবু অসহায় এই চা শ্রমিকদের মনে একটি প্রশ্ন থেকে যায়, আর কতদিন শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকবে তাদের শিশুরা? নিউজ ডেস্ক, RTV।